নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগ। তো আজকে দেখছো আমাকে রান্নাঘরে আর রান্নাঘর থেকেই ব্লগটা শুরু করলাম। তো চলো দেখতে থাকো। আর এই যে আমি রান্নাঘরে কেন, কারণ মা দুদিন থেকে নেই আর পুরো দায়িত্বটা রান্নাঘরের আমার। মা থাকলে তো আমাকে রান্না বান্না কিছুই করতে হয় না, শুধু একটু হেল্প করে দিতাম তাহলেই হয়ে যেত। আর এখন সমস্ত দায়িত্ব আমার, ছেলেকে স্নান করানো, রান্না করা, সমস্ত আর কি আমাকেই করতে হচ্ছে একা একা। তার মধ্যে ওর বাবা একটু আমাকে হেল্প করে দিচ্ছে, কিন্তু যে মেয়ের দায়িত্ব কোনো কিছু থাকে না, শুধু একটু হেল্প করে, তাকে সব কিছু করতে হচ্ছে। তবে করা একটু ভালো, সে বিয়ে হয়েছে, শিখতে হবে। পরবর্তীতে শাশুড়ি হব। বলেন কি? যে শাশুড়ি হব, যে শাশুড়ি হব, যে শাশুড়ি হব। আচ্ছা, যে শাশুড়ি হব, যে শাশুড়ি হব। ওরে বাবা রে বাবা রে বাবা, তারা শিখে রাখতে হবে। তো যাই হোক, তো তোমার মা তো দুদিন থেকে নেই বললাম, তো মায়েদের আজকে সন্ধে, মানে সন্ধে না, রাত্রেবেলায় আসার কথা। আর আমাদের জন্য, মারা তো রাত্রে খাবে কিনা ঠিক নাই, আমাদের জন্য দুপুরেই দেখো আলু পটল তোমার দম হবে একটা, আর মুসুরির ডাল, আর থাকছে তোমার ভেন্ডি ভাজা। আর ভাত হয়ে গিয়েছে, এখন আমি ওগুলোই করব। আর তোমার আলু পটলের দমটা বেশি করে করে নিলাম, কারণ রাত্রে রুটি দিয়ে হয়ে যাবে। আর সঙ্গে থাকছে গুড়টা আমাদের সকলের প্রিয়, অনেকে নাও পছন্দ হতে পারে। তো যাই হোক, রান্না বান্না করি। আর বেটা আমার ঘুমিয়ে আছে, এখনও ওঠেনি, কখন উঠবে, কখন স্নান করবো, অনেক লেট হয়ে গেল। আর তোমার কি বলো তো, রাত্রে ঘুমায়নি, তো রাত্রে বলতে তোমার 2:30 থেকে জেগেছিল, সেই টুকটাই আর কি তুলছে, আমাদেরকে জাগিয়ে ও নিজে এখন ঘুমিয়ে নিচ্ছে। बोलो साहब में तो साहब बन गया, बूट नहीं है, सूट नहीं है, हाफ पैंट है। हाँ, तुम्हारा पास हाफ पैंट है। তো সোনুকে স্নান করে দেখতে পাচ্ছ রেডি করে দিয়েছে। হ্যাঁ, আর ওকে আমি নিয়ে আছি আর ও টলমল টলমল করছে। হ্যাঁ, তো গেঞ্জি আর হাফ প্যান্টে গেঞ্জি, তাই তো সোনু? হ্যাঁ হ্যাঁ, গেছিলাম ওকে নিয়ে একটু পাশের বাড়িতে, জেঠিমাদের বাড়িতে ও থাকে, খেলেও। হ্যাঁ, আর বাড়িতে এসে এই যে দেখতে পাচ্ছ, হ্যাঁ, বাড়িতে এসে এই ঘর দিয়ে গিয়ে এই বারান্দাটা পুরোটা, তারপরে আবার এই ঘরে ঢুকবে, আবার এখান থেকে বেরোবে, এই রকম করেই চলে ওর কাণ্ড কারখানা। এই দেখো চলে আসছে, চলে আসছে, চলে আসছে। কুতি গেছিলে, পিচির সঙ্গে খেলছিলে, পিচি তোমাকে লেবুর রস খাওয়ালো। শোনো, কত দূর রান্না বান্না তোমার? এই তো হয়ে এসছে, ভেন্ডি ভাজাটা হলেই হয়ে যাবে। ভেন্ডি ভাজা হয়ে গেল, হ্যাঁ, রান্না বান্না প্রায় কমপ্লিট। ও, এবার সোনু কই? ওই তো সোনু ওইদিকে আছে, ওকে খাইয়ে দিব আগে, দিয়ে আমরা খাবো। দেখলেই তো কি রান্না বান্না, মানে কি ছিল আমাদের মেনুটা আজকে। তো রান্না প্রায় কমপ্লিট, তাই তো? ও, তো রান্না হয়ে গেছে, এবার সোনুকে প্রথমে খাইয়ে দেবা নাকি? সোনুকে প্রথমে খাইয়ে দেবে, সেই সুযোগে আমি স্নানটা করে নেবো। আর সোনু ওই তো তোমাদেরকে দেখালাম, এই যে এখানে। হ্যাঁ, ও এখন হাঁটতে শিখেছে, চুপ করে বসে কিছুতেই থাকবে না। সরি, হ্যাঁ, হামাগুড়ি। হ্যাঁ, এই যে খালি ঘুরে বেড়ানো কাজ। ভাত, এই তো আমার ছোট বাবা, দেখছো আজকে তো খাওয়া ঘুমানোর কোনো টাইম টেবিল কিছুই নাই, কোনোদিনই থাকে না, তো আজকে আরোই নাই। কারণ 2:30টায় উঠেছে, সকাল 6:30টায় ঘুমিয়ে আবার উঠলো, দিয়ে দুধ বিস্কুট খেলো 8টার সময়, দিয়ে আবার ঘুমিয়ে গেছিলো। আজকে ঘুমিয়েছে, রাত্রে ঘুমায়নি তাই। তো তোমার ও তো ভাত গোটা ভাত খেতে পারে না, তাই সাদা ভাত ভালো করে সেদ্ধ করতে হয়। ও ভাতকে একদম চামচ দিয়ে, হাত দিয়ে ভালো করে, একদম যেমন মিক্সিতে পেস্ট করে, কিন্তু মিক্সিতে না, আমরা চামচ দিয়ে হাত দিয়ে পেস্ট করে নিই, দিয়ে তোমার ভাত মেখে খাওয়ায়। আর পেঁপে সেদ্ধটা মাস্ট থাকে। ও জল না। সোনুকে খাওয়া দাওয়া করানোর পরে আমরাও খাওয়া দাওয়া করলাম, আমরাও খেলাম এবং দুপুরবেলায় রেস্টও করলাম। তারপরে ফোনে কথা হলো
মানে মায়ের সাথে বাবার সাথে যে তারা আসছে কি না। তো আলটিমেটলি তারা তো অবশ্যই আসবে, সেটা আগে থেকেই বলা ছিল, কিন্তু তোমার সাগরদিঘি হয়ে বাড়ি আসবে না মুরারই থেকে রঘুনাথগঞ্জ যাবে, সেইটা নিয়ে একটু মানে কনফিউশন ছিল। তবে যেহেতু কালকে আমাদের একটা প্রোগ্রাম আছে, তাই মাকে বারবার বললাম যে তোমরা তাহলে এটা দিয়ে চলে এসো, আমি তোমাদেরকে নিয়ে নিচ্ছি। আর এখন ঘড়িতে এই যে দেখতে পাচ্ছ 21:36, মানে 9:36 বেজে গেছে, এখনও ট্রেনের দেখা নাই। যেখানে ট্রেনটা আসার কথা ছিল মোটামুটি তোমার 9টার মধ্যে, 9:05-এর মধ্যে, সেখানে এখনও আমি দেখলাম নলহাটি ছেড়েছে ট্রেনটা। তো যাই হোক, এখন সাগরদিঘিতে আমি ওয়েট করছি মার বাবার জন্যে, ওরা এলে ওদেরকে এখান থেকে নিয়ে যাব। আর চাদর পরেছি, অবশ্যই ঠান্ডা আছে। আর আরেকটা কথা তোমার, যে ওখানে মানে আমি যখন ফোন করেছিলাম তখন মা বলল যে, বাবা ফোনটা রিসিভ করেছিল, বলল যে ঠিক টাইমেই ছাড়বে, কিন্তু ওখান থেকে ছেড়েছে মানে রামপুরহাট থেকেই লেটে ছেড়েছে। তো যাই হোক, এখন আমি সাগরদিঘি রেল স্টেশনে বসে আছি, আর স্টেশন চত্বর পুরো ফাঁকা বললেই চলে, তোমরা দেখতে পাচ্ছ ওইখানে কয়েকজন আছে আর এই দিকে পুরো ফাঁকা। হ্যাঁ, তো আমি আছি, 9:30 বাজছে। আর গ্রামের মধ্যে যেটা হয় আর কি, খুব তাড়াতাড়ি লোকজন শূন্য হয়ে যায়। সাগরদিঘি স্টেশনে যে অত লোকের কোলাহল হয় তেমনটা একেবারেই নয়। তো মারা এলে যথাসময়ে নিয়ে যাব। এখন প্রজেক্টেড টাইম যেটা, সেটা আমি হোয়ার ইজ মাই ট্রেনে দেখলাম 10:45, 10:45টায় ট্রেন সাগরদিঘিতে থামবে, তার মানে বাড়ি যেতে যেতে 11:30 বেজে যাবে। তো যাই হোক, দেখা যাক কত তাড়াতাড়ি এখন বাড়ি পৌঁছাতে পারি। তো মায়ের আস্তে আস্তে তোমার অনেক রাত হয়ে গিয়েছিল, গল্প টল্প হলো, তো বেশি গল্প হয়নি যেহেতু টায়ার্ড ছিল। রাত্রে রুটি করেছিলাম, মারা খেলো, এখন ঘুমিয়ে গেছে যেহেতু অনেক টায়ার্ড, ওই জন্য আর রাত জাগলো না। 12টা বেজে গেছিলো তোমার। আর মা কিছু গিফট এনেছে, মানে ঘুরতে গিয়ে যেমন মানুষ নিয়ে আসে তেমনই আমাদের জন্য কিছু গিফট নিয়ে এসছে, আর কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে এসছে। তো চলো তোমাদের দেখাই। দেখো, একটা তোমার চাটু নিয়েছে বেশ শক্ত, আর পুজোর জন্য একটা বটি নিয়েছে। আর হ্যাঁ, বেশ ভালো বটিটা কিন্তু। আর এই দিকে এই দেখো শাড়ি, এইটা একটা শাড়ি নিয়েছে, এটা একটা শাড়ি, আর একটা নিয়েছে শাড়ি। এই যে 3টে শাড়ি নিয়েছে প্রয়োজন মতো। আর এইখানে এই যে দেখছো, এটা আমার জন্য একটা সোয়েটার নিয়েছে, যা সামনেই যা তোমার শীত আসছে তার জন্য একটা সোয়েটার নিল। আর এটা কোথাও হয়তো শুনুকে নিয়ে আমি গেলাম, বা মার যার দরকার হবে তার মানে সেই ব্যবহার করতে পারবে, মা হোক আমি হোক। আর এখানে দুটো তোমার ব্যাগ নিয়ে এসছে, এই যে কাজ করা, সুতোর কাজ করা, বেশ ভালো দেখতে, দুটোই ভালো লাগছে, কাজ বসানো আছে। আর এইখানে তোমার মালা নিয়ে এসছে, এই যে ঠাকুরের লকেট আছে, এই যে, আর এগুলো এমনি 5টা মালা। তো এই সমস্ত জিনিস নিয়ে এসছে। আর সোনুর জন্য তোমাদেরকে কিছুই দেখাতে পারলাম না, কারণ সোনুর জন্য অনেক জিনিসই খুঁজেছি, কিন্তু মনের মতো জিনিস পাইনি মারা, যার জন্য আনেনি। আমরা ভেবেছিলাম সোনুর জন্যই আনবে, হয়তো আনএক্সপেক্টেড আমার জন্যই সব কিছু চলে এসেছে। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাই হলো টাটা।